বন্দিয়া মন ঝুমুর কবির পাল্লায় আমি করিব বর্ণন। প্রথমে বন্দিলাম আমি দেবী সরস্বতী, তারপরে বন্দিলাম আমি ঠাকুর গণপতি। Don't make it hard, don't make it
সত্যির ঝুমকা আজ এই সুজন কবিয়া তোর কাছে সত্যি সত্যি ফিরে গিয়ে সত্যি সত্যি নারীর আক্রমণে পুরুষকে হেরে গেছে। ঠিক আছে, নারী পক্ষের ঝুমুরারি ঝুমুরা, তাই আমি সেই ঝুমুরারি ঝুমুরাকে 500 টাকা নোট পাবো। বাবু ওখানে নয়, ওখানে নয়, হাতি দাও বাবু, হাতি দাও। উড়ি 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 হাতি কেন দেবো, হাতি কেন দেবো? আমি সেফটি পিন দিয়ে দেবো তোমার ইয়েতে। বড় বাবু, জি হ্যাঁ, বড় বাবু আপনার ভট্টাচার্য, আপনার অন্তরের মালিক। আপনারা কিছুক্ষণ এখানে দাঁড়ায় থাকেন, আমি ফুনায় ফুনায় বড় বাবুকে থানায় পাঠাই দিয়ে আসি। আপনি যাবেন তো মছলি 4 ঘুরাই পালাই যাবেন। জি হ্যাঁ মালিক। না না, আমি মালিক নই, আমি আসল মালিকেরই গোলাম। সালাম বাবুজি, সালাম, বহুত বহুত সালাম, বহুত বহুত সালাম। আচ্ছা, দূর মশাই, ওইসব ঝুমুরানিদের উপর বাড়ি ঘোরা চলেছে। আমি আর কোথায় পাবো? আমার দলের ম্যানেজার কাজ চলো, সেই কোথাকে একটু বার করে দিয়েছে। বাবু, অঞ্জন বাবু, তাই ওকে একটু সাবধানে থাকতে বললেন, আর এটাও একটু সাবধানে থাকবে। আপনি তো রয়েছেন ছোট বাবু। রয়েছি ঠিকই, কত আছে? মাস্টার বাড়ি জাতি তাই আছে। এবার থেকে কিন্তু একটু বাড়াবেন। আপনি কিন্তু আমার পাশে একটু দাঁড়াবেন, কারণ শুনেছি বড়বাবু অঞ্জন মোর্চায় নাকি দারুণ কড়া মেজাজের ছোকরা। ন্যাকড়া হয়ে যাবে, ন্যাকড়া। ভুবননগর থানায় নতুন এসেছেন তো, তাই আপনাকেও চেনে না, আর এই নির্মল বাবাকেও চেনে না। আগেকার বড় দারগাদের মতো ওই রঞ্জন ভট্টাচার্যকেও বুঝিয়ে দেবো যে কোথায় সে কাপ খুলতে এসেছে। সাফ করে দেবো সে। আর রঞ্জন দারোগার জীবনের রাস্তায় সারা পাল্টে গেল। সারা চক্র লাগাতে এসেছে পতিত পাবন চক্র। আর জামার বোতাম খুলে ওই প্রতীক প্রমাণকে বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না ওই অঞ্জন ভট্টাচার্য। অথচ আমাকে জানতেই হবে অঞ্জন ভট্টাচার্যের ভাবনার সমুদ্রে কতটা গভীর জল। বাবু বাবু, বাবু সব লুটুপুটি খাচ্ছে গো বাবু, লুটুপুটি খাচ্ছে। পুলিশ বাবু, ও পুলিশ বাবু, আপনি তো শহর গুন্ডা বদমাশ থেকে সাহিত্য করার নিয়ে আসেন, তাহলে ওদেরকে তো চাই দিচ্ছেন না গো পুলিশ বাবু। আবার পুলিশের কাছে কৈফিয়ত আছে? পুলিশ আমার বাবার চাকর। আগের মাসের আমার নাম সিপাই পদ্মপলাই রচন পরামানিক। খাবেন না, খাবেন না বাবু, খাবেন না। এই নিন স্যার। এই নিচে একটু করে হয়। ছোট বাবু, এই দিন আপনার কর্মফল, আর এটা হচ্ছে আমার ধর্মপদ। চিন্তা করবেন না স্যার, আমরা তো চিন্তাই করিনি, চিন্তারে ভাগ নিয়েছি মাত্র। প্রথম ভাগে কি হবে পদ্মবচন, দ্বিতীয় ভাগ চাই, দ্বিতীয় ভাগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে রয়েছে,
ভুল নয়, এটা তোমাদের লোক, এটাই তোমাদের আসল চরিত্র। আসল সমাজ বিরোধী ওরা নয়, আসল সমাজ বিরোধী আপনারা। মানে মানে যে ফল লুট করে চোখে দাও, তাহলে ফলের দাম ফিরিয়ে দাও, তা বলছে। পাবলিকের হিসেবের খাতায় তোমাদের কত অপরাধ আছে। আমি কথা দেখে দেখে অলওয়ালি, তুমি ঝুমুর কবির পালার আসরে ফল বিক্রি করতে এসেছিলে। তুমি কি জানতে না এটা গুন্ডা দুষ্কৃতীদের আড্ডাখানা? কেমন করে জানবো গো বাবু? তাকে তার যে বড় দায়। তুমি থাকো কোথায়? হিতাই মামা তখন সেখানে জোটায়। তোমার নিজের কোনো বাড়ি ঘর নেই? সবটা খতমাতে দিলি কই? তোমার ছেলে মেয়ে কেউ নেই? মেয়ে নেই গো বাবু, তবে ছেলে একটা ছেলে ছিল তো গেল কোথায়? ভগবানের গুরুক খাদা কোথায় যেন হারিয়ে গেছে। ও পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গো বাবু, তাই তো আমি দিন রাত আমার সে খবর শোনাকে খুঁজে বেড়াই আর মনের দুঃখে গায়।
তোমার বাড়ি ঘর নেই, ছেলেটাও নেই বলছো? আমার বাড়িতে দাদু আছেন, মা আছেন, বাবা আছেন, একটা বড় খালি পড়ে আছে। আজ থেকে তুমি না হয় সে ঘরে কোনো কিন্তু নয় বুড়িমা। তোমার এই ফলের ছুরি আমি আমার মাথায় তুলে নিলাম, তুমি আমার সঙ্গে ঠিক করেছি বুড়িমা। সহায় সম্ভার বিনায় দুঃখী মায়ের জীবন যন্ত্রণা আমি আমার মা আমার সঙ্গে এসো। পথের ভরা ফুলে উড়াবো মঙ্গল বলো চিড়িয়াখানা যাত্রা পালায় আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি তার হাত থেকে ছাতা কিনে নিলাম, কেনই বা এই নোংরা জঞ্জাল ভর্তি বালতিটা আমি মাথায় তুলে নিলাম। সবাই শুনতে পাবে যে ছেলে বইয়ের সংসারে বিমান খাটা বাবার কি লজ্জা, অথচ লজ্জা নেই ছেলেদের ছেলের বইয়েদের। তাই তারা বুড়ো বাবাকে দিয়ে চাকরের কাজ করায়। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি একবার নর্ত কোম্পানির সাজ করে গিয়ে মা মাটি মানুষের ভিডিও কিংবা অচল পয়সার ভোটকে মিত্তি সেজে আসি। তারপর চিৎকার করে বলি, চালু মাস্টার তুমি পরকে চিনেছো কিন্তু ঘরকে চেনোনি। চাঁদু মাস্টার তুই কাকে বলছিস রে তোর? তোমাকে দাদা তোমাকে, যারা বউকে শাসন করতে না পেরে মা বাবার বুক থেকে স্নেহ ভক্তি শোষণ করে নেয় সংসারের সেই অপদার্থ লোকগুলোকে। তাহলে আমাকে কেন বলছিস? সবাইকে বল। বলবই তো যাদের বাড়িতে বোবা হয়ে থাকতে হয় বুড়ো বাবাকে, তাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে আমি ডেকে বলবো, এই দেখুন এই বালতিটা নোংরা জঞ্জাল, আর এই ছেঁটা দিয়ে ছেঁকিয়ে এই বাড়ির জঞ্জাল আমার বাবাকে এই বালতিতে তুলতে হয়েছে। কারণ কি কদিন হলো কাজের মেয়েটা কাজ করতে আসেনি। সবচেয়ে অকাজের মেয়ে আমার বউটা। ঘোমটা শিখে খুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে একটুখানি সিঁদুর করে খাটে বসে টিভি দেখছে। দেখবে না কেন পটের বিবিকে? তাছাড়া এই বুয়ো চাকরটা তো আছে। আমার বাবা কাঁদছে। তুই তো এখন ভিডিও কমন না, আমি এখন মা মাটি মানুষের ভিডিও নই। ভিডিও মানে তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারা মানুষের মন ডেভেলপমেন্ট করতে জানে না। তাই আমি এখন অচল পয়সার ভর্তি বিক্রি হয়ে চিৎকার করে বলছি, তোমরা জানো না সারা চাঁদু মাস্টারের দল, তোমরা ভিতরে কখন সারা দয়াল বাণিজ্য হয়ে বসে আছো। তাই তোমরা যদি তোমাদের বউগুলোকে একটুখানি শাসন করতে, তাহলে আমার এই বুড়ো বাবাকে কেন আমার পাগলামি করছিস বাবা? আমি পাগলামি করছি? আমি পাগল না, পাগল তুই নয়, পাগল আমি। তাই তো আজ আমি চৈতালিকে শাসন করতে পারলাম না ভাই। তোর বউমা শুনতে পেলে এক্ষুনি তার ভাইকে দিয়ে আবার অপমান করাবে। বাবা ওরে রাবণের বল সহ্য হয়, কিন্তু হনুমানের রাত্রি সহ্য হয় না বাবা। না, আর আমি কিছুতেই সহ্য করবো না চৈতালির অসভ্যতা, সহ্য করবো না আর ভাই বসন্তের অত্যাচার। ওরা আমার ভাইটাকে পাগল করে দিয়েছে।
সে আর নর্ত কোম্পানিতে যাবো। এদিকে আমি নাটক দেখার কাজে সবসময় ব্যস্ত থাকায় আমার সংসারটাকে নিয়ে ওরা ছিনিমিনি খেলছে। আমার উপযুক্ত ছেলে পুলিশ অফিসার অঞ্জন, সেও পর্যন্ত তার মার মামার উপর বিরক্ত। তাই আজ আমি চৈতালি আর তার ভাইকে বলে দেবো। কি বলবেন যে আমার বাবু, কি বলবেন? জল বসন্ত নয়, টুকি বসন্ত। মুখ সামনে কথা বলবি। প্রথমে হয় ফিভার, তারপর সর্বাঙ্গে ব্যথা, তারপর লাল লাল গুটি, অবশেষে পাপড়ি ঔষধে। বাবা তোমরা খুব সাবধান, টুকি বসন্তের যে মারাত্মক যন্ত্রণা। ওই বসন্ত এখনই গিয়ে ও দিদিকে বলে দেবে। আমি আমার দাদাকে বলে দেবো। ওর যেমন দিদি আছে, আমারও সেরকম দাদা আছে। দাদা আছি রে ভাই, তবে বেঁচে আছি কিনা সন্দেহ আছে। ও কথা বলতে নেই বলুন। কিন্তু বাবা, এই সংসারে যে কথাগুলো বলার আছে তা আমরা বলতে পারি কই? দাদা এখন মা মাটি মানুষের শিব ঠাকুর, ভাইয়ের বউটা নয় নিজের বউটা সাবিত্রী থেকে সাথী হয়ে গেছে। আর ওইটা হচ্ছে সারা শয়তান মহিন গাঙ্গুলি। সালার অপর মহিমা ওরা কেউ বুঝতে পারি না। দিদি একেবারে টিভিটা দেখে ঘর থেকে বেরিয়ে আসো। তারপর আমি তোমাদের দেখাচ্ছি মজা। আমার দিদি একেবারে মুখটা খুললে আপনাদের এই ফুটানি বেলুনটা একেবারে চুপসে যাবে। এই যে আপনি আলো চান্ত এই লেখক বড় ছেলে আর ওই খ্যাপা ছোট ছেলের সঙ্গে দেওয়ালা না করে দিদি যে কাজগুলো বলেছে সেগুলো ছাড়পা করে ফেলো। না, আমার বাবা এই সংসারে আর কোনো কাজ করবে না। তাহলে কি আমি ছেলের টিফিনটা তৈরি না করি ঘর পরিষ্কার করব? চৈতালি, ঘর পরিষ্কার পরে হবে, আগে এই ছাঁটা দিয়ে ছেঁটিয়ে নিজের চরিত্রটা পরিষ্কার করো। তোমার বাবার চরিত্রটাই আগে পরিষ্কার করো। চৈতালি, বাবা, বইয়ের সঙ্গে মা সত্যটা যোগ করে এদেশের অসংখ্য মায়ের চরিত্রকে তুমি ছোট করে দিও না। তোমরা আমাকে হুকুম দাও, এই বাড়ির অলক্ষী বউটাকে আমি ছেঁকা মেরে বাড়ি থেকে বের করে দিয়ে আসি। এত বড় সাহস তোর! কি বললি? জবাব পাগলা! তোমার এই পায়ের চপ্পলটা এই আমার মুখে মেরে আমার মুখটাকে ভেঙে দাও। আর এই ছবিটা দেখে তোমার স্বামী তার নতুন নাটকের একটা দৃশ্য রেখেছে। নটস কোম্পানি চিড়িয়াখানা পাড়ার সেই বাবাটা। তার আগে তোমার ভাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। চৈতালি, কি? আমার ভাইকে এত বড় অপমান! বইয়ের মালা তাকে শিখিয়ে তোলা, তাই তুমি যখন আমার ভাইকে অপমান করবে আমিও তখন তোমার ভাইকে অপমান করবো। হ্যাঁ, তুমি ভুলে যাও না, এই বসন্ত যেমন তোমার ভাই, তরুণ তেমনি আমার ভাই। হ্যাঁ, তোমার ভাই এ বাড়িতে থাকতে আমার এই বৃদ্ধ বাবাকে বাজার দিতে হবে কেন? ধরুন না হয় পাবো, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম, আমাকে বলতে পারো নি? আমি আমার নাটক লেখার কাজ বন্ধ রেখে বাজারটা আমি করে এনে দিতাম। হ্যাঁ বৌমা, তোমার কোনো দোষ নেই। এরপর চিড়িয়াখানা পাড়ার সেই বাবাটা ছেলে আর ছেলের বইয়ের জুতো নিজের হাতে পালিশ করে এই সংসারের শান্তি বজায় রাখবে। খুব বড় বাবা, এই সংসারটাকে তুই যাত্রা পাওয়ার আসল মনে করেছিস। সব সংসারী আর যাত্রা পালোর আসর বাবা। এই আসরে তোমরা কিল খেয়ে কিল হজম করতে চাইলে কি হবে? তোমাদের হয়ে তোমাদের বোমাকে বলছি, ও আমার বাবা মায়ের আদরের বোমা, তোমার পায়ে নমস্কার, তোমার পায়ে নমস্কার।
ছাগল ছাগলটা যা খুশি তাই বলে দেবে, আর সেটা আমার দিদিকে সহ্য করতে হবে? না না, সারা কাজ শুদ্ধ করতে হবে না। শুনুন, বাড়ির কাজ করতে যদি আপনার এত মান সম্মান লাগে, তাহলে তো পার্মানেন্ট কাজের লোকের ব্যবস্থা করুন। একটা কথা মনে রাখবেন, আজ থেকে আমি বাড়ির কোনো কাজ করব না। কি হলো মেজুদা? সকাল থেকে তো সবাই মিলে খুব লেবু পাতলাচ্ছিলেন, শেষ পর্যন্ত লেবুটা তিতো হলো তো। শুনে যাও বসন্ত। কিন্তু কি হবে বসন্ত বলে? ওটা তো বসন্ত নয়, ওটা এই সংসারের গ্রীষ্ম। কিন্তু পার্মানেন্ট একটা কাজের লোক কোথা পাই? দাদু, দাদু, মাই ডিয়ার দাদু, আর কিন্তু আমি একটা কথা তোমায় জানতে চাইবো, সেই কথাটা কিন্তু তোমায় রাখতে হবে দাদু। কি জিনিস দাদু ভাই? এই সহায় সম্বল কিনা অনাথিনী ফলোয়ারিকে আমাদের বাড়িতে একটু থাকতে দিতে হবে দাদু। হ্যাঁ, ফলোয়ারি বেচারি ছেলে মেয়ে কেউ নেই, বাড়ি কেউ নেই বলছে। দেখার পর থেকে আমার কেমন যেন কষ্ট পেয়েছিল। দাদু, তুমি আমাকে কথা দাও, এই ফলোয়ারিকে আমাদের বাড়িতে একটু থাকতে দেবে? আরে আশ্রয় না হয় দেবো, কিন্তু মেয়েটাকে একবার দেখি। কি হলো ফলওয়ালি? তোমার মুখখানা একবার দেখি মা। ফলোয়ারি, ও ফলোয়ারি, তোমার বয়স তো আমার মায়ের বয়সের মতো, তুমি লজ্জা করছো কেন? তোমার ঘুমটাটা খুলে আমার দাদুদেরকে তোমার মুখটা একটু দেখাও, আর আমি সেই সময় আমার মাকে এই খবরটা দিয়ে আসি। মা, মা গো! কি হলো ফলওয়ালি? মুখখানা একবার দেখাও। বাবা ঠাকুর, মুখ দেখে আপনারা আজকে আমার সেন্টে পারবেন? তাহলে দেখুন তো সেন্টে পারেন কিনা। আমি ময়না সত্যি না বাবু, সত্যি না। তাহলে দেখুন, এই দেখুন বাবা ঠাকুর, আপনাদের দেওয়া সেই 16 আনার থেকে আরো আমার আসলের খুঁটে বাঁধা আছে। ঈশ্বর, এ কি তোমার লীলা ঠাকুর? এ কি তোমার লীলা? তাহলে কি ওই দাদুটা বাবুই আমার ছেলে আমি আসতে চাই না, আমি পালাবো। এক মুহূর্তে আমি এখান থেকে বাইরে যাবো। কেন পালিয়ে যাবে? বাইরে না গেলে দাদুটা বাবুর যে সম্মান থাকবে না গো বাবা ঠাকুর। ময়না, ওদের ফলোয়ারে বিয়ে ছেড়ে জানতে পারলে ওদের সেই উৎসব চলিয়ে যাবে। তুমি আপাতত তোমার পরিচয় দেবে না। বাবা ঠাকুর, আমাদের বাড়িতে থাকবে ওই কাজের মেয়ে হয়ে। কাজের মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের মেয়ে। দাঁড়াও 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 দাঁড়াও। এই নাও বালতি আর এই নাও ছাটা। কাজের মেয়ে হয়ে বাড়িতে থেকে নিজের ছেলেকে তো দেখতে পাবে না। না না, ওই কথা নাও নাও। বাবা ঠাকুর, এবারে কাজের মেয়ে ময়না শুনলো যাচার বালতি নিয়ে দারোগা বাবুর ঘর সাফাই করতে। এসো এসো, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে বাড়ির ভিতরে এসো। ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? হ্যাঁ দাদু, আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমরা যদি ফলোয়ারিকে আশ্রয় দেবে, এবং আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুই আর কতটুকু বুঝতে পেরেছিস দাদু ভাই? বাড়ি থেকে যে অনেক যন্ত্রণার বোঝা এই ঝোল ঘরে চাপলো, সে বোঝা যে কতদিন বইতে হবে কে জানে, কে জানে। যাও, এতে আমার জানাজানি কি আছে? আছে, আমার আছে, আর অনেক ব্যাপার জানতে বাকি আছে। সুচরিতা, চুপ করো, এক্ষুনি ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। হবেই না। তুমি যাই কি বিশ্বাস, সুচরিতা এই কথা কেউ জানতে পারবে না। সবাই জানে তুমি ঝুমুরওয়ালি ঠোকা। এই খবরদার, খবরদার, দারোগা হয়ে ঝুমুরানের গায়ে হাত দেবে না, বুঝতে পেরেছো? এখনো আর কাজের কথা তোমার থাকা ছোট বাবু প্রদীপ বাবুর সঙ্গে হাত মিলিয়েছে। জানি জানি জানি, সে কথা আমি জানি। ওরা ঝুমুর করে আসল বসে অনেক কিছু বাজার করবে। ওরা বলছো কেন? নামের গুরুদের প্রতি কবে চক্র? না, আসল মানে কম্বজন। অন্যজন? তুমি জানো না, চক্রবর্তী কথায় কথায় বলে আমি আসল মালিকের কাছে যাচ্ছি। ও আই সি।
সুচরিতা, you should follow him. আর পারছি না অঞ্জন, আর পারছি না। খেতে খেতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে শিম শিম করে মনটা শুধু তোমার সাথে মিশতে চাইছে। ও বাবা, মাথাটা যে আমার ঝিমঝিম করছে। তবে রে বেদনার কলি তুমি দাও ভালোবেসে, বেদনার কলি তুমি দাও ভালোবেসে, পুরানো আমি করে সবাই জানে আমি মহান দাদা। এখানকার স্কুল কলেজ লাইব্রেরি সব জায়গাতেই আমার হাজার হাজার টাকা দান করা আছে। কেন হাসবে ছোট বাবু? আমার ভেতরটা যাই হোক, ওপরটা কিন্তু আমার খুব ভালো। আপনার এই ভালো থেকে কিছু কিছু কালো খবর ওই অন্তর্ঘটনা থেকে পৌঁছে সে খবর পৌঁছে দিচ্ছে কনসল কোম্পানি অন্তর্ঘটনার সঙ্গে যোগাযোগ রেখেছে। সমুদ্র রইবে। হ্যাঁ, কথা আপনাকে কে বলেছে? আরে কি বলছে? তাছাড়া আমি আমার নিজের চোখে দেখেছি। তা আপনার চোখ খারাপ হয়নি তো? বললেন আমার চোখ খারাপ? আমার চোখ খারাপ। শকুন দেখেছেন? শকুন? শকুন? হ্যাঁ শকুন। শকুন যেমন আকাশে চোখ খেতে খেতে লক্ষ্য করে কোথায় কি মরে পড়ে আছে, আচ্ছা। আমার লক্ষ্য ঠিক তেমনি ওই শকুনের। আপনার বড় বাবু অঞ্জন ভট্টাচার্য কি মনে করেছে আমি সারা এখানে মনে পড়ে আছে? আপনার সাবধান হয়ে থাকা উচিত প্রতিক্রমণ বাবু, কারণ যে কোনো মুহূর্তে বড়বাবু আপনার রাস্তাটা রেড করতে পারে। আপনি তো রয়েছেন ছোট বাবু, বড় বাবুর রেটটা করে দেবে। তাছাড়া আজকে আমি আমার ওই আস্তানা থেকে 10 টাকা গুটিয়ে নেব। বিপদ ঘটলে আমি কিন্তু সিপাহীকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনি কিন্তু ওই ঝুমুর দলের মেয়েদের প্রতি একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে ঝুমকারও।
ভিক্ষা দিন, দয়া করুন। ও মা, কিছু ভিক্ষা দিন। চামুন্ডা, ওম চামুন্ডা, জয় জয় তারা। তোরা তো দারুণ ছাত্র ধান করেছিস। ঠিক আছে, এবার তোরা সবাই আমার কাছে এগিয়ে আয়। জয় বাবু। আগে আমি জানতে চাই আমার এই কারবারের গোপন কথা বারবার রঞ্জন দরবার কানে পৌঁছে কে কে আমাকে জানা করতে চাইছে? বাড়িতে চাইছে সে একটা মেয়ে, সেই মেয়েটাকে আমরা জানা নেব। ঠিক আছে, জেনে আমি নেবই। এখন তোরা দুইজনে দুই পথ দিয়ে বেরিয়ে যা। আর কে কেমন ভাবে যাবি আমাকে একবার দেখা। চামুন্ডা, আমি অতীত বর্তমানে সব কথা বলতে পারি না। আমি পাশে এই কাজটা একটু ভালোবাসি। যাক সে কথা, কেন বিবাহ চাকরি তার সমাধান করতে পারি। আমার এই বগলামু কি কবিতা বললো মাত্র 1000 টাকা। কাজ হলে ভালো না বিপদে সব ফেরো। চামুন্ডা, ও চামুন্ডা, আমি সব শিখিয়ে দিয়েছি কথা। আমি ওরে বাপ রে, ওরে মা রে, কি জ্বালা। এ মাছ, তোরা পালা সারা পালা। ঘাটা আবার চুল করছে, দুষ্ট ব্যাধির ঘা, যত বুঝ তত রক্ত। পাপ বাবু মশাই পাপ। বাবাকে খেতে দিই নাই, করতে দিই নাই। বিয়ে করা বউটাকে গলা টিপে বেঁধেছিলাম, তার তার শাস্তি হবে না বাবু। পয়সা পয়সা মাগো, পয়সা দিদি, পয়সা দাদা, পয়সা। আসল পুষ্ট মনে হচ্ছে। তোদের সঙ্গে আমার গোপন কথা আছে। কথা ছেড়ে আমি আমার শহরের মালিকের কাছে গিয়ে ওই অঙ্গন দেবতা আর আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। জানতে পারলাম না কি আমাদের আসল মালিক। জানি না, কোনদিন জানতে পারবে না। জানবো শুধু আমি। আর সে একজন থাকে, দুজন পেয়েছে। সে একজন ছেলে না মেয়ে আমি জানি না, এটা জানি ওই বাপের পিছে একদিন হবেই হবে। বাপের পিছে, বাপের পিছে। সারা লুলো খানাকাটি মাঝে মাঝে এমন কথা বলে মনে হয় কেউ যেন ওর ঘাড়ে ভর করেছে। ইন্নি মারলো, শালার ইন্নি ধানের খই দেব একদিন শালাকে বানিয়ে গাবে চারানা। আজ আমার ভাগ্য আমাকে গাছে তুলে মইকে বেরিয়েছে, না হলে আমাকে এমনি করে হাসিস পাচার করতে হয়। পাচ্ছি পাচার দাঁড়া শালা যায় আগে দেখাচ্ছি মজা। এই রে, কোথায় সেবায় পদ্ম পলাশ আর তার অঞ্জন ভজ্জাজ এইদিকেই আসছে। এবার আমায় অভিনয় শুরু করতে হবে। ওরে বাবা রে, ফেড়ে ফেড়ে যাচ্ছে আমার চামড়াটা, ফেড়ে ফেড়ে যাচ্ছে। এখানে কি করছে? আমি পিতা মাতা হারা অন্ধ আমাকে কিছু ভিক্ষা দিন। সারা গায়ে আমার কুষ্ঠ ব্যাধি, ওষুধ ওষুধ লাগাবার পয়সা নেই। বিশ্বাস হচ্ছে না? আমি তোর চোখ দেখাবো। নানা সেটা আমার সঙ্গে তোরা মাওলাবাজি করতে হেরাবে। বাবু দেখে দেখে তোর চোখ দুটো। এদিকে আয়। কোথায় গেলেন বাবু? আয়। কোথায় গেলেন বাবু? এখানে। কোথায় বাবু? আমি এখানে। কোথায় বাবু? আয়। আয় বলছি। এই দেখুন কোথায় বাবু।
দেখি। এই 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 দেখ, আমার বউ কাল চিঠি দিয়েছে রে। কি লিখেছে শুনবি? চিঠি শোনেন বাবু। জানি থানার কোন সিপাই আমার বইয়ের চিঠি পড়তে চাই না। আমার বউ কি লিখেছে বা চিঠিটা শোন। প্রথমেই লিখেছে মালিক ভিন্ন কেহ খুলিবে না। বুদ্ধি আছে পাশে 74.5। এরপর চিঠিটা শোন। ওগো আমার প্রাণেশ্বর, তুমি অনেক দিনে বাড়ি আসো নাই বলিয়া আমার প্রাণটা বড় উত্তলা হয়ে আছে। আমি নিমতলা পাশের ঘরে একাকিনী চাতকিনীর মতো ফটিক জলের আশায়, তোমার আশায় পথ চাইয়া বসিয়া থাকি। তুমি আসিবার সময় ঢোকার জন্য একটি ঝুমঝুমি, আমার জন্য শাড়ি, বাবার জন্য ছড়ি, আর মায়ের জন্য একটা বড় স্টিলের হাড়ি। তুমি জানো বাড়ি আসিবে খুব তাড়াতাড়ি, না আসিলে আমি দেবো নিশ্চয় গোড়াই। মরিস না, মরিস না, তুই আমার একটি মাত্র বউ, আমি কালকে বাড়িও মরিস। তুমি আমার ইয়ে লইও, ইতি তোমার প্রাণেশ্বরী আন্নাকালী। শুনলি তো? কি করে শুনবে গো বাবু, কি করে শুনবে? আমার যখন ভীষণ প্রাণটা উঠেছে গো। কেন হবে না? আমার যখন একবার তখন আমার ধরে বাবা রে, আমার মজরে মরছে উঠছে উড়ি বাবা গো। সুজনে গছলা বাড়িটা সময়টা রুগী বিছানায় পড়ে আছে। আমি কি করি গো? তাড়াতাড়ি হেলথ সেন্টারে চলে যাও। এখানে তো সেন্টার নেই গো বাবু। এই 10-20 খানা গ্রামের মধ্যে যদি একখানা হাসপাতাল আছে, তাহলে আছে ডাক্তার, না আছে ওষুধ। সরকারি লোকের কাছে সরকারি কাজের সমালোচনা। দাঁড়াও, আমি ছোট বাবুর কথা না, এই চক্রবর্তী মশাইকে বলে থানায় গিয়ে বড় বাবুকে তোমার কথাটা বলবো। কি করে বলবে গো? কি করে বলবে? তুমি তো নাম জানো না। আমি জানো না। আরে না, আমি জানে কি হবে? আমি কি বলবো জানে? আমি বলবো শোন, ও বললো আমি পারেশানি রে, এই বউটা বলে ধানি রে। আর কি কথা বলবে প্রদীপ্তমান চক্রবর্তী, সে কথা আমাকে জানতেই হবে। আর জানতে হবে কি করে এত রকমের মাদকদ্রব্য ওই বাতাসী সুজন বংশাকে দিয়ে প্রদীপ্তমান চক্রবর্তী পাচার করছে। আমি কর্নেলের সাহায্যে হেডকোয়ার্টারে খবর দেব। না না, আর বলি চুলোপটি ধরতে আসেনি, এসেছি আমি রাঘব ধরতে। এই দুষ্ট চক্রের আসল মালিক ঝমকা, এই ঝমকা। আরে চক্রবর্তী আসছে, আমার মতো অভিনয় শুরু করতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি যে সহ্য করতে পারছি না গো মা ঠাকুর। পেটটা কেমন মজরে মজরে উঠছে। তোকে আর পেশা যন্ত্রণা সহ্য করতে হবে না ঝমকা। আমি চিপকারে আনিয়ে রেখেছি। আমাদের চারখানগুলো চেপে তোলা হয়েছে তো গো। তোলা হয়েছে, শুধু তোকে তুলতেই বাকি। আর তোর হাত ধরে রেখে আমি চিপকারে তুলে দিই। চল চল, তাড়াতাড়ি চল।
গানটা তুই একবার গা তো। গাইবো বাবু? ও যে গান বলছে তুই সেই গান জানিস? জানি তো বাবু, জানি। এই ঝুমুর গানে আসার আগে আমি না ওই আমেচার বাড়িতে যাত্রা করতাম না। কি হলে সরি ছিল করতে মিথ্যে কথা শুনতে পাচ্ছিস না? না না বলছি না বলে। গাইছি, আমার ঝুমুর গাছ কেন গাইছি? আমার গানের ভাষা হারিয়ে গেল, আমার গানের ভাষা হারিয়ে গেল, কবির সৃষ্টি আম ছাড়া পশ্চিমে ধরে, কবির সৃষ্টি আম ছাড়া পশ্চিমে ধরে, আমার গানের ভাষা হারিয়ে গেল, আমার গানের ভাষা হারিয়ে গেল, কবির সৃষ্টি আম ছাড়া পশ্চিমে ধরে, কবির সৃষ্টি আম ছাড়া পশ্চিমে ধরে, আমার গানের ভাষা হারিয়ে গেল, আমার গানের ভাষা হারিয়ে গেল, আমার গানের ভাষা হারিয়ে গেল। বুঝলে জব্বর চাচা, মেজাজটা সারা আমার খাপিয়ে খাপিয়ে উঠছিল। মৌরিবারে এসে লেকচার দেওয়ার জবাবটা আমি হাতেই রোদে দেবে ভেবেছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ করে সংবাদটাকে উল্টা বলে উঠলো, শয়তান তরুণ তুই চরিত্রহীন। বাবা বললেই সারা নিষ্পৃতি ভাবে না দয়াল মানুষ ব্যক্তি তোমাকে সহজে ছেড়ে দেবে না। মাত্র আসছে কালীবাসনের মৌটা আর সম্বন্ধে আমাকে মাত্র আছে একদম চালে মেরে দেবো। এক করে তুমি না এগুলোই ছাড়া একদম তামাশা 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 তামাশা। ওরে বাপরে বাপ! আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম। কি খবর ঠাকুর? ওই ছেলের বাবার একটা করে কাপড়টাকে তাড়াতে পারলাম কিনা? তুই পাগল তাহলে হোক, এই ছাগলটা পারলি না শোনটা। আমি তোর করছি পাতা চিবিয়ে চিবিয়ে খাওয়া। বাবু গো, আমি যেন ওই বাচ্চা বেশি ভালোবেসে ফেলেছি গো বাবু। কিন্তু যে কথা, এই কথা যেন তোমার ছেলে মেয়ে জানতে না পারে। সে হারামজাদা তারা আর হারামজাদা আলাদা কথা বলছি, ওরা জানতেই পারবে না। তোকে আমি কোথায় লুকিয়ে রাখবো? কোথায় তোমার ঠাকুর? আসল মালিকের বাড়িতে বুঝি? সেটা কোথায় গো বলো না? বলবো, তোকে সব বলবো। তোকে আমি রাজরানী করে রাখবো। উড়ি, 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 উড়ি। বাবা! দাদা বাবু এদিকে আসছে। আমার ঠাকুর গো! আমি ওকে হাসপাতালে ব্যবস্থা করে দিয়ে কি উপকার যে করলে গো! শোনো না, প্রত্যেকে আমাদের কুকুর করে উঠছে রে বাবা রে। ও আমার ঠাকুর গো, আমি না হাসপাতাল থেকে ছেলে হয়ে ফিরে এসে তোমাকে বড় বড় মিষ্টি খাওয়াবো গো আমার ঠাকুর, বড় বড় মিষ্টি। ওরে বাবা রে! তুই আমার কাছে মা। রামপ্রসাদ লিখে গেছেন, মা কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা, মা কি মুখের কথা, যে না বুঝে সন্তানের ব্যথা, বাবা কি বলি কোনো কথা? আমি যদি শুয়ারের বাচ্চা হই, তাহলে তো তুমি শুয়ার। তাই তো কথা তো ভেবে দেখিনি। দাঁড়ো,
মাটাকে জন্ম দিয়ে আমার পিছনে একটা আঝুড়ো বাঁচতে, এখন যে আমি কি করি? কেটে পড়ো বাবু, তাড়াতাড়ি কেটে পড়ো। পুলিশ আসছে, পুলিশ। হ্যাঁ, মনে হচ্ছে থানা বড় দাঁড়াতে বাবু। দাঁড়ান, আমি হলাম ভুবননাথ আরো সেই অঞ্জন ভট্টাচার্য। ও, আপনি আমাদের বড়বাবু। নমস্কার স্যার, নমস্কার। ও মাটা, নমস্কার বড় বাবু, নমস্কার। নমস্কার। আপনি? আমার একমাত্র মেয়ে স্যার, কলেজে পড়ে। এই মাত্র কলেজ থেকে ফিরলো আর কি। আচ্ছা, আপনি কি অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী প্রদীপ পবন চক্রবর্তী? আগে হ্যাঁ বলবো। তবে বিখ্যাত টিখ্যাত লোককে বলবে, ব্যবসা বলতে ওই একটু আর কি, সামান্য আর কি। সামান্য ব্যবসা করে এমন গণ্যমান্য হয়ে উঠলেন কি করে? আমাদের বড়বাবু Okay, sir, I see my father. ইংরেজি না, ইংরেজি না, বাংলায় বলুন। আপনি বাঙালি, তাই বাংলা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হয় না? তাহলে চলুন না আমাদের বাড়িতে। কোথায়? আমাদের বাড়িতে। একটু পায়ে ধুলো দিবি? আমি অশেষ দুঃখিত, কারণ আমার পায়ে যে ধুলো নেই, আমি দেখুন আমি জুতো পরে আছি। বাচ্চা মেয়ে তো, তাই না দেখিয়ে না বুঝে কথার কথা বলে ফেলেছে আর কি। আপনার সঙ্গে যে আমার অনেক কথা আছে প্রদীপ পবন বাবু। কথা কথা স্যার আপনার সঙ্গে আমারও আছে। বলুন বলুন। এই অঞ্চলের সমাজ বিরোধীদের অত্যাচার একেবারে চরম সীমায় উঠে গেছে স্যার। তাই নাকি? হ্যাঁ বড় বাবু, একটা ভয়ঙ্কর অপরাধ দুষ্ট চক্র গড়ে তুলেছে এই অঞ্চলের সমাজ বিরোধীরা। আপনি এখানে ভালোই হয়েছে স্যার। দেখুন, যদি সালাতে একটু টাইট দিতে পারেন। আপনি এই ভাঙা মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে কি করছেন? আমার বাবা চিন্তা করছিলেন স্যার, এই ভাঙা মন্দিরটাকে কিভাবে সংস্কার করা যায়। আপনার বাবা তো দেখছি ধার্মিক আছেন। মিস্টার চক্রবর্তী শুধু ধার্মিকই নন স্যার, উনি মহাদানী, পরোপকারী, আর তাছাড়া অনেক দান ধারা করেন। বাবা 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 বাবা, তারপরেও লোকে ওনাকে নিয়ে কত খারাপ কথা বলে না। লোকের কথা বাদ দিতে পারো না। চলুন না আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমি মানে চাকরি থেকে আমার বাবার জীবন কাহিনী শুনবেন, আর সবসময় শুনবেন আমার গান। আসুন না প্লিজ, প্লিজ আসুন। নির্মল বাবু, বলুন স্যার। আপনি আপনার কানটা পরিষ্কার করে রাখুন, আর আমি ওই প্রদীপ পবন চক্রবর্তীর বাচ্চা মেয়ের গলায় একটা মিষ্টি গান শুনে রাঘবওয়াল টোপ ধরেছে। না মিস্টার চক্রবর্তী, সাথে আপনি ভুল করবেন না। কারণ অঞ্জন ভট্টার গভীর জলের মাছ, তাই গাড়ি খেয়ে যাবে। ও ধরবে না, ওর বাপ ধরবে। কমসে কম ওর মা তো ধরবি। আমার বাবা অর্থাৎ আমার এই চূড়াই চালানের কর্মচারী, ওরফে বসন্তের মুখে ওর মায়ের সব কথা শুনেছি। আর শোনা মাত্র আমি ঠিক করেছি, কাল সকালে বেশ কিছু মানুষ মাছ মাংস আর বেশ কিছু টাকা নিয়ে যাবে ওই বড় বাবু অঞ্জন ভট্টাচার্যকে পুজো দিতে।